ওলা চড়ে বাড়ি ফিরছেন বিনয়বাবু। মনোরম শীত সন্ধ্যা, পাশে রাখা গিফট হ্যাম্পার, মানপত্র, রজনীগন্ধার গুচ্ছ, পশমিনা শাল আর এক বাক্স ভীমনাগের জলভরা সন্দেশ। মুক্তির আনন্দে তিনি আজ আত্মহারা। গাড়ির জানলার আলো, ঝলমল শহর। পরদিন বেলা দ্বীপ্রহরে মধ্যাহ্নভোজের পর খোলা ছাদে রোদের গালিচায় বসে আছেন সদ্য অবসরপ্রাপ্ত বিনয়বাবু। হাতে ফেলুদা সমগ্র। এক কোণে রোদে পিঠ, এলোমেলো অলকা শব্দছকে মগ্ন। ঠাকুমার পাশে বসে গল্প শুনছে ওদের অষ্টাদশী কন্যা হিমানী। অশীতিপর প্রভাবতী কুলোর ওপর ধপধপে সাদা কাপড় বিছিয়ে বড়ি দিচ্ছেন নিবিষ্ট মনে। হিমানী বললি, মা তোমার চেয়ে ক বছরের ছোট বাবা? বছর 6 হবে বোধ হয়, বললেন বিনয়বাবু। কিন্তু 6 বছর বাদে মায়ের তো অবসর হবে না বাবা, তোমার মতো। থমকে গেলেন বিনয়বাবু। বিনা মাইনের, বিনা ছুটির দীর্ঘ 40 বছরের তেলকালি মাখা শীর্ণ দুখানি হাত আর চোখে দেখলেন। স্মৃতি চলকে উঠল। শাঁকাপলা পাড়া নিটোল দুটি হাতে সোনার কাকন পরিয়ে দিচ্ছে মা। মনে হলো কেকার অলঙ্কার। শব্দছকও সহসা থেমে গেছে। হিমানের দিকে ফিরে অলকা বললেন, আর না, কখনো না, এবার আগে চাকরি পরে বিয়ে। প্রভাবতী বললেন, আমি কিন্তু রাতে শুয়ে শুয়ে ভাবতাম কাল কি রাঁধব। তোর দাদুর খাই খাই মুখের সামনে 5 রকম বেরিয়ে দিতে পারলেই ছিল আমার শান্তি। ঠিক জানতাম শনিবার মিলবে তার প্রাইজ, পাড়ার হলে নাইট শোয়ে উত্তম সুচিত্রা। সঙ্গে আমরা দুজন। বুড়ির মুখে ফোকলা হাসি। কনকনে শীতের হাওয়ায় এবার পালিয়ে যাচ্ছে রোদ।